রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম, অন্য রাওয়ায়াত মুরু সিবিয়ান, তোমরা তোমাদের সন্তানদেরকে বিসসালাত, নামাজের আদেশ করো, ইদা বালাগু সাবা সিনিন, যখন তারা 7 বছরে পদার্পণ করে। 6 পার হয়ে 7-এ পদার্পণ করলে তাদেরকে নামাজের আদেশ করো। এর অর্থ হচ্ছে আনুষ্ঠানিক আদেশ করা, শিক্ষা দেওয়া শুরু হলো। তাইলে এর আগ পর্যন্ত আদেশ ক্যারি করার যোগ্যতা রাখে না, এটা প্রমাণ করেছে মনোবিজ্ঞান। তাহলে 3 থেকে 6 পর্যন্ত বাচ্চারা পড়াশোনা করে, সেটা হচ্ছে প্রি প্রাইমারি, প্রাক প্রাথমিক স্তর শেষ করে তারা কোথায় যায়? আমাদের দেশে প্রাইমারি স্কুলে, তাই না? কোথায় যায়? প্রাইমারি স্কুলে গিয়া ক্লাস 1-এ আমরা ভর্তি করে দিই, 1-এ ভর্তি করি। তো 1, 2, 3, 4, 5 এই যে 5টি ক্লাস পরে প্রাথমিক বিদ্যালয়ে, মাদ্রাসাতে ইবতদাইয়া আছে, আর স্কুলে প্রাইমারি আছে সেকশন। তাহলে প্রি প্রাইমারি শেষ করে প্রাইমারিতে যায়, প্রাইমারি শেষ করে এখন সমাপনী পরীক্ষা আছে, আপনারা জানেন। আজাদ দিনিয়া দ্বারা কওমি মাদ্রাসাতে পরীক্ষা আছে, বেফাকে পরীক্ষা আছে, এবং আমাদের প্রাইমারিতে আছে, আলিয়া মাদ্রাসার ইবতদাইয়াতে পরীক্ষা আছে। পরীক্ষা শেষ করে কোথায় যায়? সেকেন্ডারি পর্যায়ে যায়, হাই স্কুল যেটাকে বলে আমরা, সেকেন্ডারি পর্যায়ে যায়। মাদ্রাসায় ওইটা আছে, কিন্তু মাদ্রাসায় আলাদা না, মাদ্রাসায় একসাথে এরকমভাবে চলতে থাকে। আর স্কুলে প্রাইমারি সেকশন আলাদা, তারপরে সেকেন্ডারি হাই স্কুলে 6, 7, 8, 9, তারপরে এসএসসি পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেয়। আমাদের মাদ্রাসাতেও আছে, মুতাওয়াসিতা বলে না এটাকে, মুতাওয়াসিতা পরীক্ষা দেয়। দিয়া তারপরে গেল তৃতীয় পর্যায়ে, একটা হলো প্রি প্রাইমারি, আরেকটা হলো প্রাইমারি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি শেষ করে কোথায় যায়? সেকেন্ডারি শেষ করে কোথায় যায়? কলেজে যায়, আলিয়া মাদ্রাসাতে আলিমে যায়। আর স্কুল শেষ করে কলেজে যায়। কলেজে আপনারা জানেন ইন্টারমিডিয়েট কলেজ আছে, সেখানে 2 বছর পড়াশোনা হয়, একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা হয়। এবং সেখান থেকে কোথায় যায়? সেখান থেকে আমাদের দেশে আপনারা জানেন 2 পর্যায়ে আছে। একটা হলো যে অনার্স কোর্স পড়া হয়, অনার্স বিভিন্ন বিষয়ে, বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আছে। আমাদের এমসি কলেজে অনার্স কোর্স আছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স আছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স আছে, মেডিকেল কলেজে অনার্স কোর্স আছে, আপনারা জানেন বুয়েটে অনার্স কোর্স আছে। এমনিভাবে যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে, কিছু বিশ্ববিদ্যালয় কলেজ আছে যেখানে অনার্স কোর্স পরিচালনা করা হয়, আবার কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে অনার্স মাস্টার্স পরিচালনা করা হয়। তো এই সমস্ত প্রতিষ্ঠান থেকে তারা অনার্স করে, তারপরে মাস্টার্স কোর্স করে, তারপরে এমফিল করে, তারপরে পিএইচডি করে। এই হচ্ছে শিক্ষার স্তর। মেডিকেল কলেজে যারা এমবিবিএস পাস করে, আমরা জানি যে তারা 2 বছরের কি করে? ইন্টার্নি করে, 2 বছরের ইন্টার্নি করে যাওয়ার পরে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। এরপরে তারা কিন্তু বসে থাকে না, তারা নাক কান গলার বিশেষজ্ঞ হওয়ার জন্য আলাদা কোর্স সম্পন্ন করে, তারা দন্ত বিশেষজ্ঞ হওয়ার জন্য, তারা ব্রেন স্পেশালিস্ট হওয়ার জন্য, তারা কিডনি স্পেশালিস্ট হওয়ার জন্য আলাদা আলাদা কোর্স, শিশু বিশেষজ্ঞ হওয়ার জন্য, গাইনি স্পেশালিস্ট হওয়ার জন্য আলাদা আলাদা কোর্স আছে। মেডিকেল সায়েন্সে অনেকগুলো বিভাগ আছে, সেই সমস্ত বিভাগে তারা উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে, উচ্চতর কোর্স সম্পন্ন করে, এবং সেভাবে করে তারা পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে আমাদের সামনে বের হয়ে আসে। এফআরসিএস, এফসিবিএস ডাক্তার হিসেবে আমাদের সামনে বের হয়ে আসে না। তা আমাদের মাদ্রাসার লাইনে আমাদের দেশে এটার অভাব ছিল। আমাদের লোকজন লেখাপড়া করে ভারত, পাকিস্তান, মিশর, মদিনা, মালয়েশিয়া বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে গিয়া উচ্চতর ডিগ্রি সম্পন্ন করত। আপনারা শুনেছেন আমাদের এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হজরত মৌলানা আব্দুল মুন্তাকিম সাহেব, করিম ইবনুল করিম, তিনি লেখাপড়া করেছেন শেখুল ইসলাম হজরত মৌলানা মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুম, আল্লাহ তাআলা তার হায়াত দরাজ করে বলেন আমিন। ওনার তত্ত্বাবধানে সেখানে লেখাপড়া করে এসেছেন, এবং সেখানে লেখাপড়া করে সেখানকার যে ম্যানেজমেন্ট, সেখানকার যে ব্যবস্থাপনা, সেখানকার যে উচ্চতর শিক্ষার যে পদ্ধতি, এগুলো তিনি রপ্ত করেছেন। শুধু পড়াশোনাই করেন নাই, ওখানে তিনি শিক্ষকতাও করেছেন। আর তিনি স্বপ্ন দেখেছেন যে বাংলাদেশে এরকম একটি প্রতিষ্ঠান করার। তো বাংলাদেশে একেবারেই এই সমস্ত কোর্সেস নিয়ে, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি যে পোস্ট গ্রাজুয়েট
পোস্ট গ্রাজুয়েট কোর্সেস। সম্মানিত সভাপতি, জাতির বিবেক কান্ডারি, হক্কানি হযরত উলামায়ে কেরাম এবং এই শামিয়ানার নিচে স্টেজের সামনে তৌহিদি জনতা, আল্লাহ পাকের শুকর আদায় করছি জন্য যিনি আমাদেরকে জামিয়াতুল খায়রি আল ইসলামিয়া এই দ্বীনি প্রতিষ্ঠান, এবং এটা শুধু দ্বীনি প্রতিষ্ঠান নয়, এটা দ্বীনি ইলম এবং দ্বীনের সার্বিক জ্ঞানের এক সূতিকাগার। সেই প্রতিষ্ঠানের ডাকে প্রথম আজকের এই নুরানি রহমতি কোরআনি মহতি বরকতি জান্নাতি এই মাহফিলে উলামায়ে কেরাম, যারা দেশের শীর্ষ আলেম, যারা আল্লাহর মাহবুব, যারা আল্লাহর পছন্দনীয়, যারা আল্লাহর প্রিয়, এই প্রিয় উলামায়ে কেরামের সাথে আমাদেরকে একত্রিত করেছেন। সেই জন্যে আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি, মনটা ভরে প্রাণটা খুলে সমস্বরে একসাথে আমরা আল্লাহকে রাজি করার নিয়তে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা যেখানে প্রতিষ্ঠা হয়েছে সেটা হলো আধ্যাত্মিক রাজধানী, রুহানি রাজধানী সিলেটে। তো সিলেটে যারা এই আধ্যাত্মিক রাজধানীর যারা নাকি স্থপতি শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে অনেক বুজুর্গানে দিন, এরপরে একটা ইতিহাসের এক বাঁকে এসে সেখানে শাহজালালের সারি বলতে পারি আমরা শাইখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই সিলেটে আধ্যাত্মিক রাজধানীর যে উপকরণ, আধ্যাত্মিক রাজধানীর যে চেতনা, সেই চেতনাকে তিনি দ্বিতীয়বার এসে এটাকে সমৃদ্ধ করেছেন। তারপরে এখানকার আমাদের এই অঞ্চলে শাইখে কৌরিয়া, শাইখে বায়ুমপুরি, শাইখে বাগা, শাইখে শেরপুরি, শাইখে গাজীনগরী, শাইখে ঘরপুরি, এরকম শাইখে মামরখানি সহ যারা এই চেতনার অগ্রসৈনিক ছিলেন, যারা শাহজালালী চেতনার, যারা মাদানী চেতনার অগ্রসৈনিক খাঁটি উত্তরাধিকার ছিলেন, তারা এই আধ্যাত্মিক রাজধানীকে তারা সমৃদ্ধ করেছেন, সজীব করেছেন, তারা এটাকে অত্যন্ত শক্তিশালী করেছেন। সেই চেতনার দাবি ছিল যে শাহজালাল ইউনিভার্সিটির আগেই এখানে জামিয়াতুল খায়র আল ইসলামিয়া নামে এখানে আজকে যে প্রতিষ্ঠানের কথা আপনাদেরকে বলা হচ্ছে, সেই প্রতিষ্ঠান তখনই এখানে স্থাপন হওয়া, এখানে প্রতিষ্ঠা করা, এখানে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া উচিত ছিল। কথা ঠিক? বন্ধুরা আমার, বলুন তো দেখি, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা দেহকেন্দ্রিক জ্ঞান, ঠিক? এবার বলেন, এই জামিয়াতুল খায়র আল ইসলামিয়া এই ইউনিভার্সিটি এটা রুহু কেন্দ্রিক, কলব কেন্দ্রিক, আত্মা কেন্দ্রিক। মানুষের আত্মা, মানুষের অন্তঃকরণ, মানুষের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি শুদ্ধ সুস্থকরণের জন্য এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লাভ করেছে, এবং আরো যত এরকম প্রতিষ্ঠান আছে সবগুলো এই উদ্দেশ্যেই এই জমিনে কায়েম হয়েছে। কথা ঠিক? তাহলে বলুন, জিসিমের চেয়ে রুহুর দাম বেশি না কম?
রুহ যদি না থাকে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন দাঁড়াইতে পারবেন? আপনাদেরকে বলা হচ্ছে বসুন, যদি রুহ না থাকে তাহলে তো আপনাকে কেউ বসতে বলবে না। বলবেন বাবাজিরা কি বলেন আপনারা? প্লিজ একটু বসুন না। হতে তো পারে এমন যে একটা সময় আসবে কেউ আপনাকে বসতেও বলবে না, হতে তো পারে নাকি? প্লিজ আপনারা একটু বসুন। আমার ইয়াং ম্যান, অত্যন্ত আদরের যুবকদেরকে বলছি, আপনারা সামনের দিকে আসুন এবং এদিকে উত্তর দিকে তো অনেক জায়গা খালি আছে। বন্ধু বলুন তো দেখি, আপনারা যারা বসে দাঁড়িয়ে আছেন আপনারাই বলুন, মুফতি সাহেব মুদ্দাজ্জিলুল আলী, মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব, যার পরিচিতি খ্যাতি বিশ্ব পরিমণ্ডলে, শুধু বাংলাদেশের এই ছোট্ট এবং এই খাদিমপাড়া এই সিলেটের পরিমণ্ডলে নয়, যিনি বিশ্ব পরিমণ্ডলে হক এবং হক্কানিয়তের একজন তুখুর ভাষ্যকার হিসাবে পরিচিতি লাভ করেছেন, তিনি আপনাদেরকে বলেছেন যে বসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য কি কি পুরস্কার, কি কি নিয়ামত, তারপরেও আপনারা বসলেন না। আমি বুঝতে পারছি জায়গার একটু কনজেস্টেড জায়গা আছে, কিন্তু তারপরেও যথেষ্ট জায়গা আছে, আপনারা ইচ্ছে করলে বসতে পারেন। ভদ্র মানুষেরা কথা বললে কথা শুনে, তাই না? কথা বলুন। আমি বলবো যে আপনারা শহরের লোক, শিক্ষিত লোক, বিশেষ করে যুবকদেরকে দেখছি, এদের চেহারায় মনে হচ্ছে যে এরা স্টুডেন্ট, এরা ছাত্র, এরা শিক্ষার সাথে এদের সম্পর্ক, যাদের সম্পর্ক শিক্ষার সাথে, আলোর সাথে, সংস্কৃতির সাথে, তাদেরকে এরকম একটা মোবারক মাহফিল থেকে জাতির বিবেক, হক্কানি উলামায়ে কেরাম অনুরোধ করছেন। আশা করি আপনারা সেই অনুরোধ রক্ষা করবেন। বন্ধুরা আমার, ফিরে যাই। আমি বলতেছিলাম যে এখানে এই ইউনিভার্সিটিটা, এখন যে ইউনিভার্সিটি, সেটা হলো রুহুকে শুদ্ধ করা, সুস্থ করা। রুহু, চিন্তা চেতনাকে বিশুদ্ধ রাখা। যে চিন্তা চেতনা মানবতার পক্ষে প্রবাহিত হবে, কল্যাণের পক্ষে প্রবাহিত হবে, যে চিন্তা চেতনা মানুষকে ধ্বংস করা, মানবতাকে ধ্বংস করার জন্য প্রবাহিত, সেই চিন্তা চেতনা নয়। যে চিন্তা চেতনা মানুষকে, মনুষ্যত্বকে, মানবকে, মানবতাকে সুস্থ ধারায় প্রবাহিত করবে, এমন একটা ধারা, শিক্ষা প্রতিষ্ঠান এখানে অনেক আগেই হওয়া উচিত ছিল। আমি বলবো যে দেরিতে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সিলেটের কৃতি সন্তান, আপনাদের এই খাদিমপাড়া, আমি তো বলবো যে এই খাদিমপাড়া এটা চৌধুরী পাড়া। খাদিমপাড়ার মধ্যে এটা কি জুড়ে বলুন? চৌধুরীদেরকে আসলে বলা হয় সৈয়দ। কথা বলে না, সৈয়দ বংশ এটা নবী বংশ না? কথা বলেন না? তো চিন্তা করে দেখেন। আর খাদেম, সেই খাদেম যে মানুষের রুহের খেদমত করে, মানুষের রুহের খোরাক দে, এলেম দে, আমল দে, ঈমান দে, সুস্থ চিন্তাধারা এবং চরিত্র যারা মানুষকে দিতে পারে, এরাই হলো আসল খাদেম। তাহলে আপনারা খাদেম পাড়া আবার সৈয়দ পাড়া, এই দুই পাড়া চৌধুরী পাড়া। তা আমি এটা আরবিতে বললাম, কারণ সৈয়দ যারা এরাই চৌধুরী লেখে। তো যেই হোক, যে কথাটা বলতেছিলাম যে আপনারা এখানে এই খাদিম পাড়ার আমাদের এই স্থানীয় গণপ্রতিনিধি, তিনি বলছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। আবার মুফতি সাহেবের যারা সহযোগী, শুভাকাঙ্ক্ষী এবং লন্ডনেও তারা এখানে অবস্থান করেন, তারাও বলছেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই বিজ্ঞান, যেটা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বলেন, আরো যত এই দুনিয়ার লাইনে যত ইউনিভার্সিটি আছে, এই বিজ্ঞানের একটা কথা আমরা অনেক আগে শুনেছি, যে যখন আমরা ছোট ছিলাম তখন শুনেছি যে বিজ্ঞানের একটা দর্শন,
বিজ্ঞান গবেষণা করে বের করেছে যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে না, আর সূর্যটা নাকি ঘুরে। আপনারা কি শুনেছিলেন? তখন যারা বয়স আছেন কথা বলুন, শুনছিলেন? আচ্ছা, এরপরে আমরা এসে এই বিজ্ঞানী কিন্তু আবার গবেষণা করে বলছে যে আগের যেটা বলা হয়েছিল যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে, সূর্যটা ঘুরে, এটা কিন্তু ঠিক না। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, কারি সাহেবানদের আগমন, সিলেটবাসীর পক্ষ থেকে, জামিয়াতুল খাইরি আল ইসলামিয়ার পক্ষ থেকে, আজকের জলসার সুদাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে বললাম, তার বড় আওয়াজ ছোট করে, খালি তো আমাদের পক্ষ থেকে বলি নাই। আর দেরি করা যাবে না, কথা এক পর্যায়ে থামিয়ে দিব, পরবর্তী যদি সুযোগ হয় বলবো। এখন মূল কথাটা বলে আসি, এই পয়েন্টটা শেষ করি। আশা করি হযরত কারি সাহেবানরা তাদেরকে আপনারা বসিয়ে দিবেন এবং আপনাদেরকে মেহমানরা অভিবাদন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন হাত নেড়ে। আপনারা বলুন আলহামদুলিল্লাহ, আপনারা বলুন আলহামদুলিল্লাহ, জুড়ে বলুন মারহাবা, জুড়ে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপনারা কোরআন শুনবেন। যে কথাটা বলতেছিলাম এই কথাটাই শেষ করি। তো প্রথমে এই বিজ্ঞান বলছিল যে সূর্যটা ঘুরে পৃথিবীটা দাঁড়িয়ে আছে। এরপরে একই বিজ্ঞান এসে বলছে যে না, সূর্যটা দাঁড়িয়ে আছে ঠিক আছে, বিজ্ঞানটা পৃথিবীটা ঘুরে। কয়টা হলো ভাইজান? কথা বলুন। এরপরে আবার বিজ্ঞান এসে বলছে না, এই এখন এটা আগের কোনো ঠিক নেই, এখন বলছে যে পৃথিবীও ঘুরে, সূর্য। কয়টা হলো ভাই? কথা বলুন। তিনটা। আমি সহজে বোঝানোর জন্য বলছি। এবার আসুন চতুর্থ দফায় বিজ্ঞান এসে বলল যে না, আগের গুলো ঠিক হয়নি, যথার্থ হয়নি। أقول لك لازم يكون يعني تكرار. ما في لا يفهم، لا يفتهم. يوجد إيكو ولكن هم لا يعرفون. সব কিছু ঘুরে। কয়টা হলো আপনারা বলুন? আচ্ছা, এখন যদি বলি এটা মোবাইল, কিছুক্ষণ পরে যদি বলি যে না আমার হাতে এটা মোবাইল না, এটা একটা টর্চ লাইট, এরপরে যদি বলি না এটা টর্চ লাইট না, এটা একটা বিস্কুটের প্যাকেট, এরপরে যদি বলি না এটা বিস্কুটের প্যাকেট নয়, এটা একটা আলুর টুকরা, কত হলো? তো জিনিস একটা, এটা কি চারটা জিনিস হবে না একটাই হবে? বাকি তিনটা ভুল হবে। এবার বলুন, এই যে বিজ্ঞানের এই যে তিনটা ভুল আপনাদেরকে আমি ধরাই দিলাম, এটা কি সঠিক না বেঠিক? আমি কি মিথ্যা কথা বলেছি? কথা বলুন। আর কোরআন, কোরআনের কোন জের পরিবর্তন হয়েছে? জবান, কোরআনের কোন কথা? কথা বলুন। যেহেতু কারি সাহেবরা চলে আসছেন, আমি যে জায়গাটায় এসেছিলাম সেই জায়গা থেকে আরেকটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছিলাম। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে সময় হলে সুযোগ হলে ইনশাআল্লাহ কথা বলবো। এখানে আমি চিন্তা করলাম আসুন সেই অলঙ্ঘনীয়, অপরিবর্তনীয়, যেটা নিখুঁত, নির্ভুল, টেকসই, মানবতার জন্য নির্ভুল, নিখুঁত, কল্যাণকর, চিরকল্যাণকর যে এলেম, সেটা হলো কোরআন ভিত্তিক ইসলামী শিক্ষা। কথা ঠিক? এই ইসলামী শিক্ষার সর্বোচ্চ একটা বিদ্যাপীঠ, ইউনিভার্সিটি হবে, যেখানে তৈরি হবে বর্তমান শাইখুল ইসলাম, বিশ্বের শ্রেষ্ঠ মুফাক্কির ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু। এইরকম শাখসিয়াত, ব্যক্তিত্ব সৃষ্টি হবে। এই পরিকল্পনা নিয়ে এখানে এই জামিয়াতুল খাইরি আল ইসলামিয়া
যাত্রা শুরু হয়েছে। আমরা সকল এই প্রতিষ্ঠানের সাথে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যে ইংরেজি লেখাপড়া শিখে তারপরে আলেম ওলামাকে অবজ্ঞা করা, চটি কয়েকটা হাদিস শিখলো, বাংলা বুখারী পড়লো, তারপরে উলামায়ে কেরাম সম্পর্কে বেয়াদবিমূলক কথাবার্তা বলা শুরু করলো। আপনারা আমি আয়াত তেলাওয়াতকৃত আয়াতের অর্থটা বুঝলেই বুঝবেন যে এই মনোভাবটা সঠিক কিনা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মাঝ থেকে কিছু মানুষ যেন এরকম হয় যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা সমাজ থেকে বের হয়ে উচ্চতর জ্ঞানের জন্যে বের হবে, আর ইসলামের উচ্চতর জ্ঞান লাভ করার পর তারা যখন তাদের এলাকায় ফিরে আসবে তখন তারা যেন তাদের জাতিকে, তাদের সমাজকে দিক নির্দেশনা দেয়, হেদায়েত দেয়। তাহলে সম্মানিত ভাইরা আমার, আপনারা দেখেন এতদিন আমাদের এই সব ঠিক ছিল। আমাদের আল্লামা মুজাহিদ বাইমপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি কোথায় গিয়েছিলেন বলেন তো আপনারা, তিনি কোথায় গিয়েছিলেন? মুজাহিদ বাইমপুরী কোথায় থেকে দিন শিখলেন? দারুল উলুম দেওবন্দ। আমাদের সমস্ত আকাবির কেউ গেছেন দারুল উলুম দেওবন্দ, কেউ গেছেন সাহারানপুর, আর আমাদের এই এই ভারত উপমহাদেশের বড় বড় মাদ্রাসা, পরবর্তীতে বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসা, আর এখনকার যুগে আমাদের ঢাকায়, সিলেটে বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তো আলিম তৈরি হয়েছেন, তারপরে তারা যখন সিলেটে চলে আসলেন তো তারা জাতিকে এইভাবে পরিচালনা করছেন। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো যে তোমাদের মাঝ থেকে সবাই দ্বীনে ইলম শেখার জন্যে, উচ্চতর জ্ঞান লাভ করার জন্যে সব মানুষ যাবে না, কিছু বাসা কিছু মানুষ যাবে। আচ্ছা আপনারা বলেন তো, সবাই যদি উচ্চতর জ্ঞান লাভ করার জন্য চলে যায় তাহলে সমাজ তো নষ্ট হয়ে যাবে, ঠিক না? ডাক্তারের দরকার আছে, ডাক্তারের তো দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, সব দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ইসলামের উচ্চতর জ্ঞান লাভ করা সকল মানুষের দায়িত্ব না, এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য বিশেষ জামাত তৈরি করার জন্য আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন। তো প্রিয় ভাইরা আমার, জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া মূলত সেই আয়াতেরই একটি মিসদাক, সেই আয়াতেরই একটি বাস্তব নমুনা। জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া থেকে যদি একজন মানুষ, তখসুস মানে কি? তখসুস মানে আপনারা যারা বাংলায় লেখাপড়া করেন তারা এটা বুঝবেন। তখসুস মানে হইল কোনো বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করা, যেটাকে আমরা বলি বাংলায় বলি স্নাতক। যেমন কেউ বাংলায় পড়ে, বাংলায় অনার্স পড়ে, বাংলায় ইংলিশে অনার্স পড়ে, ইকোনমিক্সে অনার্স পড়ে। তো আমাদের বাংলা এটা আছে, চালু আছে, কিন্তু আমাদের সিলেটে এরকম প্রতিষ্ঠান খুব কম যে ইফতার উপরে, ফতোয়ার উপরে বিশেষজ্ঞ দল তৈরি করা, হাদিসের উপরে মুহাদ্দিস হিসাবে তার কোয়ালিটিকে বাড়ানোর জন্যে একজন পুখ্তা আলিম তৈরি করার জন্যে প্রতিষ্ঠান দরকার। এটা আমাদের সিলেটে নাই। আরবি ভাষার উপরে একটা, বাংলা ভাষার উপরে অভিজ্ঞ করে তোলা। তো আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি, আমি ইংল্যান্ডেও আমাদের মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, ওনার যে উনি কোথার থেকে, মুফতি আব্দুল মুনতাকিম সাহেব কোথার থেকে আসলেন? আয়সা উনি কি ওই চটি বাংলা বই পড়ে পড়ে এগুলো শুরু করে দিয়েছেন নাকি? না, আপনারা শুনে খুশি হবেন। মুফতি আব্দুল মুনতাকিম এই যুগে, এই সময়ে সকলেই মুফতি আব্দুল মুনতাকিম হতে পারবে না। তিনি কার সহবত পেয়েছেন? কার? বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ইসলামী স্কলার, বর্তমান সময়ের সবচেয়ে বড় ইসলামী স্কলার আল্লামা তকি উসমানী। চিনেননি ওনারে? আরে ভাই,
আল্লামা তকি উসমানী পাকিস্তানে চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি। রাষ্ট্রীয়ভাবে এখনো সারা ওয়ার্ল্ডে তকি উসমানীর নাম শুনলে সকলের মাথা শ্রদ্ধায় অবনত হয়ে যায়। তো মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব আমাদের যখন, উনি আমার বন্ধু মানুষ, আমাদের বয়স কম হবেন হয়তো, তিনি দরগা মাদ্রাসায় ছিলেন। দরগা মাদ্রাসা থেকে দারুল উলুম করাচি গেছেন। দারুল উলুম করাচি থেকে তিনি তকি উসমানীর তত্ত্বাবধানে ফতোয়া, ইফতা, আরবি, উর্দু, ওনার যে উর্দুর উপরে যে ওনার যে বিশাল পাণ্ডিত্য, লন্ডনে আমি দেখেছি উনি উর্দু টেলিভিশনে উর্দু ভাষ্যকার হিসাবে তিনি বয়ান পেশ করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিলেটের গৌরব আমি বলবো হযরত মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব। আর তিনি, আপনারা জানেন যে তিনি মামর খান শেখ সাহেব হুজুরে, আর তিনি স্নেহদন্য, সোহবত ইয়াফতা, তিনি গাছবাড়ি হুজুরের সোহবত ইয়াফতা, আমাদের আকাবির বুজুর্গানের সোহবত ইয়াফতা, তাদের সান্নিধ্য লাভ করেছেন। তো প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে যেটুকু আরজ করতে চাই যে এই জামিয়াতুল খায়র আল ইসলামিয়া, এটা বাংলাদেশে আমার বিশ্বাস এটা ইসলামী শিক্ষার জগতে, ইসলামী শিক্ষার ক্ষেত্রে বাতিলের মোকাবেলায় এক বিশেষ ভূমিকা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা এই মাদ্রাসা, এই বিশ্ববিদ্যালয়কে আমরা সামনে এগিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।